আপুরা ভাইয়েরা, আজকে আমি একটি পায়েস করব চিনা গুঁড়া চাল দিয়ে অল্প। সেই জন্য আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মিষ্টি জিনিস, আমরা তো এখন মাংস খাই, সব কিছু খাই, কিন্তু মিষ্টি জিনিস তো খাওয়া হয় না। তাই একটুখানি মিষ্টি জিনিস খাওয়ার জন্য এই পায়েসটা করব। সেই জন্য আমার লাগবে বাদাম, কাঠবাদামও আছে, সেটা কাছে নিয়ে যাও। এই যে কিশমিশ, চিনি, আর এই যে দুধ গরম করে নিছি। এই যে চুলায় আগে চালটা অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো আপুরা ভাইয়েরা, আমার চালটা হয়ে গেছে। এখন আমার পোলার চালটা হয়ে গেছে। এখন আমি দুধ ঢেলে দেব। পায়েসটার ভিতরে দুধ ঢেলে দিলাম, আবার লাগলে দেব। এখন একটুখানি সিদ্ধ হোক, সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটু দারচিনি আর এলাচ। তেজপাতা দেবো না, মিষ্টি জিনিসে তেজপাতা দিলে ভালো লাগে না। চিনিটা একটু পরে দিব। দেখো ভাইয়ারা আপুরা, আমার পায়েসটা হচ্ছে, কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে। এটা হয় নাই পুরোপুরি। কিছুটা গুঁড়া দুধও ঢেলে দেবো, কিছুক্ষণ পরে কিছু গুঁড়া দুধও ঢেলে দেবো। দুধ তো ঢেলে দিয়েছি, 1 কেজি দুধ একটুখানি রেখেছি, সব দিয়েছি, সেটাও লাগলে পরে দিয়ে দেবো। এখন কিছু সামান্য লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা ফুটে ওঠে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে দেবো, এই যে চিনিও পরিমাণ মতো দিব, লাগলে আবার দিব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো ভাইয়েরা আপুরা, আমার পায়েসটা হয়ে গেছে। আমি কিছুটা গুঁড়া দুধও দিয়েছিলাম। দেখো, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, অনেক জানিয়ে লাইক দেবা এবং শেয়ার করে দেবো আমাকে, তাহলে আমি অনেক খুশি হব। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো ভাইয়ারা আপুরা, আমার পায়েসটা হয়ে গেছে, কত লোভনীয় হয়েছে। দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক লাইক করবে এবং শেয়ার করে দেবা। একবার বলছি, আবার বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, তোমাদের কাছে আমার অনুরোধ। আমি অনেক কষ্ট করি তোমাদের জন্যই করছি, তোমাদের দেখাবার জন্যই। আসসালামু আলাইকুম।